উপদেষ্টাদের মধ্যে এই দায় এবং দরদের যে মনোভাবটা এইটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা আবার আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমাদের ভয়েসটা রাখাটা জরুরি, প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু প্রতিবাদের ধরন এবং প্রক্রিয়া নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা কি এখন আগের মতো রাস্তায় আন্দোলন সংগ্রাম করে রাজপথ ব্লক করে প্রতিবাদ করে আবার একটা গ্রুপকে অন্য দিকের অস্থিরতা তৈরি করার সুযোগ দিব কিনা? আপনি যেটা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা, এইটা আমি 1 তারিখে দেশের বাইরে গিয়েছিলাম, সেখানে এয়ারপোর্টে একটা মানে হচ্ছে কি বলবেন একটা নিদর্শন পেয়েছি। বিকজ আগের সময় ওই যে আমার যেতে আসতে ওইভাবে একজন অফিসারের রুমে বসাই রাখতো, আমার নামে কি কি অভিযোগ আছে কিংবা ব্ল্যাক লিস্ট কিনা এগুলো দেখতে হতো। সো এই পতনের পরে আবার আমি যখন গেলাম তখন ওই বসদের ক্লিয়ারেন্স দিতে হয়েছে। আমি দেশের বাইরে যাব, এখনও বসদের ক্লিয়ারেন্সের জন্য আমাকে ওয়েটিংয়ে বসাই রাখতে হয়েছিল। তো তার মানে বুঝতে পারলাম যে এই যে আপনার যে এই দেশ থেকে এতজন যে পালিয়ে গেল, এই যে এয়ারপোর্টে যারা কর্মরত এরা প্রত্যেকে সহযোগিতা করেছে। এবং প্রশাসনের মধ্যে এই একটা গোষ্ঠী যে ফাঁসিবাদের আপনার বেনিফিট দেওয়ার জন্য যে আছে, যেটা আপনার ক্যান্টনমেন্টেও 626 জন নিরাপদের থেকে আবার তারা পালিয়ে গেছিলেন। আমরা শুনলাম আরাফাত গ্রেপ্তার হয়েছিল, হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছিল, আবার দেখলাম তারা বেলজিয়ামে চলে গেলেন কিংবা আরাফাতও নিরাপদে চলে গেলেন। এই প্রশাসনকে আমরা কিংবা সরকারি বিভিন্ন সেক্টরকে আমরা এখন এটা ঠিক যেই ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে পারিনি। এবং আমি আমার এই অভিজ্ঞতাটা বললাম যে আমি যদি এই পরিস্থিতির এখনো শিকার হই, অন্যদের কি অবস্থা আপনি ভাবতে পারেন। এমনকি আমাকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করতো, এরকম একটা ভাই এসেছিল। তিনি আমাকে কেন, আমার সাথে তার কি সম্পর্ক, তিনি কেন আমার পাসপোর্ট নিয়ে ওখানে গেলেন, তাকে এক প্রকারের জেরার সম্মুখীন হতে হয়েছে। তার মানে আমি ভাবলাম যে এয়ারপোর্টের এখন এই অবস্থা। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন, হ্যাঁ আমরা একটু সরকারকে আপনার একটু স্থিতিশীল হওয়ার জন্য, গুছিয়ে ওঠার জন্য আমরা একটু সময় দিচ্ছি, কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছি। এইটার আপনার ফায়দা নিয়ে ওই যে এই শাহবাগের এই তথাকথিত গণজাগরণ মঞ্চের সেই সময় যারা ইন্ডিয়ান এজেন্ডায় আপনার এখানে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল, ওই যে দেখলাম কয়েকজন আবার ফায়দা নেওয়ার জন্য মশাল মিছিল হাতে দাঁড়িয়ে গিয়েছিল, তখন এই আমাদের আবার এই দুর্বলতার সুযোগে তারা আবার রাস্তায় দাঁড়িয়ে একটা সুবিধা নিতে পারে। সেই জায়গা থেকে প্রতিবাদটাও আমাদের বজায় রাখতে হবে। সেটা কাজল ভাই কোর্ট থেকে রাখবে, আমরা পলিটিক্যাল লিডাররা আমাদের ফোরাম থেকে রাখবো, আপনারা জার্নালিস্টরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে রাখবেন। এবং বিচারের প্রশ্নে যেটা আমরা মনে করি যে আপনারা জানেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 2019 সালে 28 বছর পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হল সংসদ নির্বাচন হয়েছিল, সেই সংসদের শেখ তাসনিম আফরোজ ইমি নামে একজন মেয়ে শামসুন্নাহরের ভিপি নির্বাচিত হয়েছিলেন। আজকে 6 দিন যাবৎ শাহবাগে এই ধর্ষণের বিচার এবং এটা যেন দ্রুত এই জটিলতা নিরসন করে নিষ্পত্তি করা যায়, এর দাবিতে 6 দিন ধরে টানা অবস্থান নিচ্ছে। আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে এই যে সরকারের 4 জন নারী উপদেষ্টা আছে এবং তারা প্রত্যেকে, আমি মনে করি অন্যান্য সময়ের পলিটিক্যাল নারী নেতৃত্বের চেয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহানুভূতিশীলতার জায়গাটা বেশি থাকার দরকার ছিল। ধরেন রেজন আপার কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে এই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ, কিংবা আরও অন্যান্য যারা আছে আমাদের এই শারমিন মুর্শিদ আপা, নুরজান আপা। কিন্তু এইরকম একটা বিশ্বদের একটা মেয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় এই মেয়েটা একটা প্ল্যাকার্ড ক্যারি করার কারণে ডিবি কার্যালয়ে তাকে হেনস্থার শিকার হতেছে, একজন নারী উপদেষ্টা গেল না। এই প্রেস ক্লাবে আমরা এতগুলো শিক্ষক, আপনার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন কমিউনিটির লোকজন দাবি দেওয়া নিয়ে আসছে। আচ্ছা, আমরা শুরুর দিকে সরকারকে হেল্প করার জন্য আমরা গেলাম যে 2-4 মাস সরকারকে সেটেল ডাউন হতে দেন, আপনারা এত আন্দোলন করেন, একটু সময় দেন। কিন্তু সরকার পরবর্তীতে তাদের সেই দাবি দেওয়াগুলো যৌক্তিগত সরকারে ডিল করতে পারলো না। এমনকি তারা আওয়ামী লীগের মতো শিক্ষকদেরকে পেটাতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে, আপনার এই গরম পানি ছেড়ে তাদেরকে উঠিয়ে দেওয়ার এই ধরনের দুর্বৃত্তপনা করছে। এইগুলো তো আমরা সমর্থন করতে পারি না। এবং এই উপদেষ্টাদের মধ্যে এই দায় এবং দরদের যে মনোভাবটা এইটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা আবার আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা ড্রাইভ দিতে চাই, কিন্তু সরকার নিজের কারণেই কিন্তু একটা ব্যর্থতার দিকে যেতে চাচ্ছে, যার ফলে এই ধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ একেবারে বিক্ষুব্ধ অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে।